নমস্কার, জয় মাতা বাগদেবী। ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। আজকে একটা ফিমেল হাত নিয়েছি যার বয়স 28+। ওনার কয়েকটা জিনিস দেখুন। ওনার হাতটা হচ্ছে, আমি প্রথমে বলি হাতটা, উনি শিল্পী সুলভ হাত। চিত্র, কলা, শিল্পী, লেখক, কবিতা, গান এদের নিয়ে থাকতে ভালোবাসে। এরা মস্তির মধ্যে থাকতে ভালোবাসে। এরা নিজেকে এন্টারটেনমেন্ট করতে পছন্দ করে। এরা অলস টাইপের হয়ে থাকে, রোমান্টিক হয়ে থাকে। পরিবেশকে সবসময় যেন এন্টারটেনমেন্ট থাকে, সেরকম একটা রোমান্টিক হয়ে থাকে, রোমান্টিক বেশি পছন্দ করে। এদের চিন্তাভাবনাটা দেখবেন, এরা যে কোনো চিন্তাভাবনা গভীরতা করে থাকে। যে কোনো বিষয় নিয়ে এরা শিখতে আগ্রহ থাকে এবং যে কোনো বিষয় নিয়ে এরা সবসময় মেতে থাকে। এদের হঠাৎ উত্তেজিত হয়ে যায়, আবার হঠাৎ দেখবেন থেমে যায়। এরা বহু প্রেমিক হয়ে থাকে। এরা একে অপরকে বিশ্বাস করতে চায় না। এরা দেখবেন কী বলে, মানে সবসময় যে এদের বয়স হলেও অতটা মনে হয় না যে এত বয়স হয়েছে। এবং এরা বহু প্রেমিকের ফলে অনেক সময় দেখা যায় ভালো কাজে খারাপের সময় গেলে তখনই কিন্তু গণ্ডগোল হয়ে যায়। এদের মুখের ভাষা খুব সুন্দর, এরা খুব মিষ্টিভাষী, এরা কথাবার্তা খুব সুন্দর বুঝিয়ে বলতে পারে এবং এদের চিন্তাধারার জ্ঞান আলাদা রকম। এবং এরা নিজের বাইরে প্রকাশ করার জন্য, বাহিরের মধ্যে পরিস্ফুটিত করার জন্য, মানে অপরের কাছে কীভাবে তুলে ধরতে হবে সেটুকু এদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। এবং এরা খুব সাজতে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। এরা শিল্পী টাইপের মনসুলভ যাকে বলে, শিল্পী সমন্বয় এরকমই হয়ে থাকে। এবং এরা প্রচুর খরচা করে থাকে। এদের হাতে পয়সা কড়ি থাকে না। এরা পয়সা খুব একটা জমাতে পারে না। এরা মানে জীবনটাকে যেভাবে চলছে সেভাবে চালিয়ে দিতে চায়। এবং দেখবেন আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এরা কিন্তু আপনার এক জায়গায় থাকলেও ওখানটা মাতিয়ে রাখবে, ওই সভাটাকে মাতিয়ে রাখবে। কিন্তু যাই হোক, ওনার আর একটা ব্যাপার দেখুন, উনি কিন্তু রিস্ক নিয়ে নেয়, প্রচুর রিস্ক নিয়ে নেয়। হঠাৎ আছে একটা রিস্ক নিয়ে নেবে এবং যে কোনো জিনিস তাড়াহুড়া করতে চায়, তাড়াহুড়া পেতে চায়। যে কোনো জিনিস মানে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, এরকম একটা হতে। আর এই জন্যই দেখবেন এরা ভালোকে ছেড়ে খারাপের দিকে চলে যায়। খারাপের দিকে তখনই প্রবলেম সৃষ্টি হয়। আর এদের দেখবেন সবসময় একটা নাকের প্রবলেম হয়ে থাকে, নাকের প্রবলেম থাকবে। এরা কল্পনাপ্রবণ, প্রচুর কল্পনার জগতে ভেসে থাকে। এবং আরেকটা যেটা ব্যাপারে, এখন কিন্তু ওনার মানসিক চঞ্চলতা সৃষ্টি করেছে এবং এদের রাগ জেদটা একটু বেশি হয়ে থাকে। এবং এই জাতিকার দেখবে গাইনো প্রবলেম আছে, কারণ মঙ্গল শুক্র খারাপ থাকলে আমরা গাইনো প্রবলেম হয়ে থাকে। গাইনো প্রবলেম আছে। এরা মান সম্মানকে প্রচুর আবৃত্ত করে। এরা বিশ্বাসী হয়, এদেরকে বিশ্বাস করা যেতেই পারে। এবং বৃহস্পতিটা এখন ডাউন থাকার জন্য উনি একটু একটু চিন্তাধারার মধ্যে একটু পার্থক্য হয়ে যাচ্ছে। এবং ওনার মধ্যে দেখবেন একটা শিল্পী সুলভ মানসিকতা। 25 বছরের আগে দেখবেন শারীরিক অসুস্থতা হয়েছিল, সেখান থেকে উঠে এসে রিকভারি হয়েছে। আমাদের বৃহস্পতি কী করে? সাংসারিক সুখ, শান্তি, বুদ্ধি, জ্ঞান, টাকা পয়সা সব দিয়ে থাকে, সেখানে দিয়ে থাকে। এখান থেকে দেখুন এখন নিম্নস্থ থাকার জন্য এখন আর্থিক সমস্যা এবং শারীরিক প্রবলেম, যেহেতু এ দুটো প্রবলেম শারীরিক প্রবলেম, সেখানে দেখা যাচ্ছে শারীরিক দেখবেন ওনার হয়তো ব্লাড ব্যাডার স্টোন বা আপনার কিডনি স্টোন এরকম টাইপের হয়ে থাকবে, সেটা আপনি লক্ষ্য রাখবেন। এবং শনিতে একটা বক্রি রেখা, মানে ওনার যে মানসিক টেনশান, হতাশা, মানসিক টেনশান, চাপ, উদ্বেগের মধ্যে এখন চলছে। এবং শনিটা খারাপ থাকার জন্য কোমরে প্রবলেম, কোমরের ব্যথা, যন্ত্রণা, মাথার টেনশান সেরকম হয়ে যাচ্ছে। এবং যে কোনো জিনিসের প্রতি দেখবেন ওনার একটা যে জেদ সেটা বেড়ে গেছে। শনি আমাদের মানসিক টেনশান, হতাশা, কনফিউশন এসব দিয়ে থাকে। আর এখন এই জাতিকার প্রচুর কনফিউশন, হতাশা, দুর্দশার মধ্যে আছে। দেখুন এই জিনিসটা খুবই খারাপ মানে পরিস্থিতি আছে। তার মধ্যে আড়ি রেখা সৃষ্টি করেছে। দেখবেন এই যে মানে শনির বক্র লাইন থাকলে দেখবেন ওনার অভিজ্ঞতা, মানে কি যে বয়সটা আছে ওই বয়সে দেখবেন অনেক অভিজ্ঞতা। একটা কাজ করলে ঘুরতে পারছে, একটা কাজ করতে গেলে বারবার করতে হচ্ছে, সেটা বিফল হয়ে যাচ্ছে, সেরকম একটা টেন্ডেন্সি আছে। এবং দেখবেন উনি এখন দৌড়ভাগ, যে কোনো কাজের প্রতি দেখবেন দৌড়ভাগ করতে বেশি হচ্ছে। যে কোনো কাজ করতে মন বুঝছে না, মন চঞ্চল হয়ে গেছে। এবং একটা কাজ করতে করতে সেখান থেকে আরেকটা কাজের মধ্যে চলে যাচ্ছে। এবং উনি মান সম্মানের দিক থেকে দেখুন একটা হেয় প্রতিপন্ন, এখন যেটুকু তার বাড়ির মধ্যে মান সম্মান বা ছিল সেটুকু এখন পাচ্ছে না উনি, সেখান থেকে উনি পাচ্ছে না। সেখানে
সেখান থেকে ওটা বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এবার হৃদয় রেখাটা যেহেতু এখানে চলে গেছে বৃহস্পতি পর্বতে, সেখানে দেখবেন আপনি উনি একটু ভক্তিপরায়ণ, কল্পনাপ্রবণ, মানুষের ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, এবং উনি যে মাতা পিতা তাদেরকে দেখতে ইচ্ছে করে, মানে তাদের নিয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু থাকতে হলে সবসময় পারে না। এবং দেখবেন এই ব্যক্তিটা জীবনে অনেক, মানে ম্যাক্সিমাম সময় দেখবেন মন ভেঙে যাবে, আরও কিছু ইচ্ছা বা প্রকাশ করেছে তো ওটার প্রাধান্যকে দেবে না, ওটাকে মন ভেঙে দেয় যাকে বলে। মানে একটা বিপদ থেকে উঠলে আরেকটা বিপদ খাড়া হয়ে দাঁড়িয়েছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। তবে কিন্তু উনি চিন্তা ভাবনা করার পরে ডিসিশান নেবে, যে কোনো চিন্তা ভাবনা করার পর হঠাৎ ডিসিশান নেয় না, হঠাৎ উনি কিছু করতে চায় না, কিন্তু তবুও তাড়াহুড়া করতে চায়, যার ফলে উনি প্রবলেম পড়ে যায়। আরেকটা ব্যাপার দেখুন, হৃদয় রেখাটা এসে এখানে থেমে গেছে, দেখবেন আপনার 35-40-এর কাছাকাছি আপনার নিজের কাউকে, আপনার বয়স যখন 40 হবে তখন আপনি নিজের কাউকে হারাবেন। সেখান থেকে দেখবেন একটা দুঃখী মন, মানে মনে দুঃখ স্থান পাবে, সেখান থেকে একটা দেখা যাচ্ছে। আর এটা আপনি কিন্তু এই যে ভাগ্য রেখাটা দেখুন কেটে কেটে উঠেছে, মানে ভাগ্য বিপর্যয় যাকে বলে। একটা ভাগ্য ধরুন কিছুদিন ঠিক চলছে, আবার একটা এমন কিছু হয়ে গেল, সেখান থেকে মনে হচ্ছে আমার ভাগ্যে কিছু নেই, ভাগ্য বিপর্যয় যাকে বলে, সেখান থেকে একটা ভাগ্য বিপর্যয় চলে আসে। আর এই যে এই সময় দেখুন মঙ্গলে এরকম রেখাগুলো থাকার জন্য আপনার শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, সেগুলোর থেকে প্রবলেম হচ্ছে। ইমিউনিটি পাওয়ার, ছোটোখাটো ব্যাপারে আপনার মানে কি বলে ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা গরমভাবে ঠান্ডা লাগছে, এবং বাইরে ঘুরতে যাওয়ার যে ইচ্ছা সেটাও থাকছে, এবং অপোজিট সেক্সের প্রতি টান সেটাও আছে, ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, সেটাও আপনার মধ্যে বিরাজমান, সেটাও করছেন। এবং দেখবেন আকস্মিক কিছু ধনপ্রাপ্তি হবে, আপনি জানেন না কোত্থেকে কিছু আছে, সেখানে দেখবেন আপনি আকস্মিক একটা ধনপ্রাপ্তি করেছেন, সেখান থেকেও হয়েছে। এবং মার শরীর ভালো নয় এখন, মা যে খুব একটা সুস্থ হয় তা নয়, মার শরীর খারাপ, এবং নিজের শারীরিক খুব একটা ভালো নয়, মনের জোর আছে, সেই মনের জোর দিয়ে আপনি কাজে লাগিয়ে যাচ্ছেন, মুখের মানে যে মুখে খুব মিষ্টিভাবে সবার সঙ্গে হাসে কথা বলতে পারেন, এবং আপনার উচ্চাকাঙ্ক্ষী সেটা দেখা যাচ্ছে। যে কোনো জিনিস একটা যে সাজবেন, একটা আপনার দেখবেন একটা ইলেকট্রনিক্স গুডসের প্রতি একটা টান বা খুব একটা জেদ সেখানে আছে, দেখবেন হয়তো সারাদিনে অনেক সময় মোবাইল বা টিভির মধ্যে আপনি মুখ গেঁজে পড়ে আছেন, সেটাও দেখবেন। আর দেখবো অপর হাতটা দেখবো আমি, এটা আছে আপনার ডান হাত। যাই হোক দেখুন এই রাহু পর্বতে তিল আছে, যার ফলে আপনার মনের উচ্চাকাঙ্ক্ষা, প্রচুর চাহিদা পূরণ হতে অনেক সময় হয় না, এবং আপনার মনের মধ্যে অনেক চাহিদা, ফটকা, শেয়ার বাজার এবং লটারি থেকে আপনার প্রাপ্তি যোগ আছে, সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, বৃহস্পতি পর্বতটা খুব যে খারাপ বা খুব যে ভালো তা বলবো না, মিডিয়াম আছে, কিন্তু সংসারের মধ্যে এখন অশান্তির বাতাবরণে আছে, এবং আড়ি রেখা, যার ফলে মানসিক টেনশান, মানসিক চিন্তা, মানসিকের সেখান থেকে দুরাশা, কনফিউশন তার মধ্যে ঢুকে আছেন। এবং বাড়িতে দেখুন এখানে চতুর্ভুজ থাকলেও একটা পৈতৃক সম্পত্তি যোগ আছে, মানে পৈতৃক সম্পত্তি পাবেন, এবং বাবা মায়ের সঙ্গে খুব একটা যে ভালো সম্পর্ক তা নয়, আপনার মতের সঙ্গে মতের মিল হচ্ছে না বাবা মার, এবং আপনি নিজের প্রচেষ্টা বা নিজের নামে একটা সম্পত্তি আপনার হবে। বুধ ভালো থাকার জন্য অনেক কিছু ভাষা শেখার জ্ঞান থাকবে, অনেক কিছু ব্যবসা করার একটা মানসিকতা থাকবে। তবে ব্যবসা করতে গেলে আপনার ব্যবসা হাতে আছে, তবে প্রথমটা আপনার মধ্যে কিছু লস হতে পারে, তারপরে হয়তো ভালো হবে। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার পর ডিসিশান নেয়, মঙ্গল ভালো আছে, এবং এই রেখাটা থাকার জন্য দেখবেন জীবনে 35-36 বছর বয়সে একটা ভালো সুযোগ আসবে, যে সুযোগ আপনি কাজে লাগালে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। 40-এর দিকে নিচে সে একই ব্যাপার, 40-এর নিচের দিকে দেখবেন নিজের কাউকে হারাবেন। আপনার লজিকপূর্ণ যে কোনো কথা বলবেন সেটা লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করবেন। আপনার সঙ্গে কেউ যদি কথা বলতে আসে কথাই পারবে না, আপনি আপনার কাছে শিশু মনে যতই অভিজ্ঞতা থাকুন না কেন, আপনি যে কথাটা লজিক দিয়ে বোঝাবেন সেটা মানে কি মানতে বাধ্য। এবং বাইরে ঘোরার একটা যে টেন্ডেন্সি, বাইরে থাকার, বাইরে একটু ঘুরবো, সাজবো, থাকবো, সে টেন্ডেন্সি আপনার মধ্যে আছে, সেটা আপনার থাকবে। এবং এই যে ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, দেখবেন আপনার বাম কাঁধে একটা তিল আছে। নমস্কার, সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।